আজকে আমার টপিক হচ্ছে আয়া মাসিদের নিয়ে। ট্রেনে যখন যাতায়াত করতাম তাদের অনেক কথা শুনতাম। তো অনেক সময় ভাবতাম যে সত্যি মানুষরা কত নির্দয়ী হতে পারে না। কিছু আয়া মাসিরা খুব গরিব এবং তারা ধরো কোনো রকমে দিন আনে দিন খায়, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সে তার পেশেন্টকে দেখতে যায় কিছু পয়সার জন্য। এটাই তাদের কাজ, আমরা সবাই জানি এটাই তাদের কাজ। কেন আমরা পয়সা দিচ্ছি? আমরা পয়সা দিচ্ছি, তার বিনিময়ে কাউকে রেখেছি, সে আমার বাবা মা কিংবা কারোরও গুমুট পরিষ্কার করবে। এটা কি কখনো ভাবো, একবারও যদি মানুষ এটা ভাবে যে গুমুট পরিষ্কার করতে আমাদের ঘেন্না লাগছে, আমরা পারছি না, কিছু পয়সার বিনিময়ে কাউকে দিয়ে আমরা কাজ করাচ্ছি, অ্যাটলিস্ট কিছু না হলেও তাদের সাথে বিহেভিয়ারটা ভালো করা উচিত। তার কাছে কৃতজ্ঞতা বোধ হওয়া উচিত যে থ্যাংক ইউ, তুমি কিছু পয়সার বিনিময়ে আমার বাবা মাকে সেবা করে দিচ্ছ, কিংবা কোনো অসুস্থ মানুষকে সেবা করে দিচ্ছ। সেটা আমরা করি না। আমরা কিন্তু করি 8:30টার সময় যদি কেউ ঢোকে, 8টা থেকে 8টা ডিউটি, 8:30টার সময় যদি কেউ ঢোকে তার অবস্থা খারাপ করে দেয় মানুষ মুখ করে। সব মানুষ করে না, সব মানুষের নেচার আমি বলছি না, কিন্তু সত্যি কিছু মানুষ যে যাদের মধ্যে বিবেকটুকু নেই, তারা ভাবে 10-15 হাজার টাকা দিচ্ছি বলে আমি একজনকে পুরো কিনে নিয়েছি। কেন? এটা হওয়া উচিত নয়। আমরা সব সময় তাদের কাছে কৃতজ্ঞতা বোধ করা উচিত আমাদের, প্রত্যেকটা মানুষকে। শুধু আয়া মাসি না, তোমরা একদম ছোট ছোট ব্যাপারে কেউ ভেবেছো কিনা আমি জানি না, যারা নোংরা ফেলে, আমরা আমাদের ডাস্টবিনের কাছে গেলে আমরা নাক চেপে গন্ধ সহ্য না করতে পেরে সরে চলে আসি। যারা নোংরা পরিষ্কার করছে, গু মুত ডাস্টবিনের নোংরা, তারা কিন্তু রোবট না। তাদেরও নাক আছে, তাদেরও ঘেন্না রয়েছে, তাদেরও সব কিছু রয়েছে, শুধু তাদের অর্থ নেই বলে তারা আজকে সেই কাজটা করছে। কিন্তু তারা সেই কাজটা করে আমাদের সমাজকে অনেক পরিষ্কার করছে, সেটা আমরা পুরোটাই ভুলে যাই। নিচু চোখে দেখার সময় আমরা একবারও ভাবি না যে তারা আমাদের কত বড় উন্নতি, কত বড় কাজ করে দিচ্ছে। আমরা কিছু পয়সার বিনিময়ে আমরা ভাবি আমরা এই লেভেলে, ওদের কোনো লেভেল নেই। প্লিজ, আমাদের সবাইকে এটা বোঝা উচিত এবং আমাদের সবাইকে এটা করা উচিত যে যারা এই ধরনের কাজ করে, একটা থ্যাংক ইউ কিংবা তাদের সাথে একটু ভালো ব্যবহার, সেটা তো তারা আশা করতেই পারে না। জানি না এই কথাগুলো সবার হয়তো ভালো লাগবে না, কিন্তু তবুও বললাম, এটা সবাই জানে, আমরা সবাই জানি, কিন্তু আমরা সেভাবে কেউ কিন্তু এগিয়ে আসি না এবং করিও না। আমাদের ক্যারেক্টার স্বয়ং ভগবানও চেঞ্জ করতে পারেনি, আমি তো একটা মানুষ। তবুও আমার ইচ্ছা লাগলো সবাইকে কথাটা বলবো, তাই আমি বললাম। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ। রাধে রাধে।